বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের সাথে আগামীর পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনটিভি 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করেছে। এনটিভির প্রতি একটা প্রত্যাশা থাকবে যে অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদগুলো পরিবেশিত হবে, যেখানে সমালোচনার প্রয়োজন সেই সমালোচনা উঠে আসবে। আর আমি মূলত ব্যক্তিগতভাবে এনটিভির সংবাদ খুবই পছন্দ করি। আমি একটা সময় এনটিভির সংবাদ এবং টকশোগুলো দেখে রাত্রে ঘুমানোর চেষ্টা করতাম। তো টকশোগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। সংবাদগুলো সবসময় 7:30টার সংবাদ দেখার জন্য অপেক্ষা করতাম। তো আমার আরও প্রত্যাশা থাকবে যে এই ওনাদের অর্থাৎ এনটিভির সেই সংবাদগুলো টকশোগুলো যাতে আরও বস্তুনিষ্ঠ হয়, সংবাদগুলো যাতে আরও সুন্দরভাবে প্রচারিত হয়। কাজ করতে গিয়ে অনেক বাধাবিঘ্ন থাকবে, মাঝখানে অনেক বাধাবিঘ্ন হয়তো আসছে, ভবিষ্যতে যাতে এই বাধাবিঘ্ন কীভাবে কাটিয়ে ওঠা যায়। আমার শ্রদ্ধেয় ভাই বলছিলেন আপনি কর্ম করলে ভালো ফল অবশ্যই সেখান থেকে আসবে। আমি যদি মনে করি যে আমার কর্মটা ভালো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে ভালো ফল প্রত্যাশা করা যাবে। তো আমি এই এনটিভির এই শুভ সন্ধ্যায় যে পরিবারের যে সকল সদস্য রয়েছে ওনাদের ভবিষ্যৎ আরও উত্তরোত্তর ভালো হোক এই প্রত্যাশা করি। একটি উপলব্ধি আমার মধ্যে কাজ করছে। 22 বছর প্রতিষ্ঠা বার্ষিকী, 23 বছরের পদার্পণ, 17 বছরই এই চ্যানেলটি একটি রোশনালের মধ্যে ছিল। এটা শুধু আমি না, যারা পাঠক দর্শক সবাই আমরা জানি। আপনারা জানেন যে 17 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের পক্ষে নিরপেক্ষভাবে যে চ্যানেলগুলো যে সংবাদপত্রগুলো কাজ করেছে তারা এই রোশনালে পড়েছে, এবং সেই সংবাদপত্রগুলো যেগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, আর যেগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অল্প সময়ের প্রচেষ্টার কারণে আজকে তাওহিদ হাসান উসামা যেমন এনটিভি একটি গুরুত্বপূর্ণ একটা সংবাদ মাধ্যম, তার সাথে নিজেকে জড়িয়ে নিতে পেরেছে এবং নিয়ে আজকে তার যে রিপোর্টগুলো আমরা দেখেছি, অনলাইন ভার্সনের যে রিপোর্টগুলো গিয়েছে, অত্যন্ত ভালো উপস্থাপন এবং তথ্য নির্ভর। আসলে একজন সাংবাদিকের প্রকৃত সত্তা যেটা, সেটা আমরা তার মধ্যে দেখেছি। তো আমি দোয়া করি উসামা এগিয়ে যাক। এনটিভি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম। আমার মনে আছে এই মাঝখানের এই সরকারের আমলের পূর্বে যখন এনটিভি নতুন করে বাজারে আসলো, তখন এনটিভির যখন নিউজ শুরু হতো তার যেই টোনটা, তার যেই এটা দূর থেকে শুনলেই বোঝা যেত এনটিভি চালু হয়ে গেছে। 7:30টায় সংবাদ হতো, আমি নিয়মিতই 7টায় সংবাদ হতো, আমি নিয়মিতই এই সংবাদটা দেখতাম। এনটিভি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ছিল। মাঝখানে সরকারের এলোমেলোর কারণে, সহযোগিতা না পাওয়ার কারণে খানিকটা চাপে ছিল। এখন আবারও নতুন করে এনটিভি অনলাইন ভার্সন সহ যে মাঠে ময়দানে যেভাবে তার প্রতিনিধিরা ছুটে বেড়াচ্ছে এবং যেভাবে সংবাদ পরিবেশন করছে, আমি মনে করি এনটিভি আর বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে দেশের মধ্যে একদম প্রধান এবং অন্যতম একটি সংবাদ মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করবে। এই আমার ছোট ভাই উসামা, তাওহিদ হাসান উসামা, একেবারে অল্প বয়সেই আপনারা দেখেছেন যে তার পারফরমেন্স। আমি আশা করি যে এই উসামা একদিন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, আবু মুসার মতো সাংবাদিক হবেন, শফিক রেহমানের মতো সাংবাদিক হবেন, মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হয়ে আমাদের অভয়নগরের সাংবাদিকতাকে আরও অনেক উপরে দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি নিজেকে গর্ববোধ করি যে এই এনটিভির যারা প্রতিষ্ঠাতা 3 ভাই, আলহাজ হাসমত আলী, আলহাজ নুরু ভাই এবং আলহাজ মোসাদ্দেক আলী ভালো ভাই, এই 3 ভাইয়ের এই ফ্যাসিস্ট সরকারের যে মামলা, এই মামলা পরিচালনা করার জন্য আমি নিজেই সহযোগিতা করেছি। এই জন্য আমি নিজেকেই গর্ববোধ করি। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার সিনিয়র ছোট ভাই তাওহিদ হাসান ওসামাকে এই বৈরী আবহাওয়ায় সুন্দর একটা আয়োজন করার জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ওসি মহোদয়, আমাদের প্রেস ক্লাবের কর্মকর্তা, সাংবাদিকদের প্রতি, যারা দুর্যোগ উপেক্ষা করে এনটিভির এই
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এনটিভি আজকে 23 বছরে পদার্পণ করছে। তো বাংলাদেশের ইলেকট্রিক মিডিয়ার জগতে এনটিভির যে ভূমিকা শুরু থেকেই যেটা দেখে আসছি সেটা আসলে প্রশংসার দাবি রাখে। আজকে নতুন করে কিছু বলার নাই, শুধু আমাদের ছোট ভাই আমাদের সবার চিনেও ধন্য। আজকে ওসামা এখানে আছে দায়িত্বে, তার প্রতি আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি যে দাবিটা করতে চাই যে নওপাড়া একটি শিল্প বন্দর বাণিজ্য নগরী, যেমনিভাবে নওপাড়ায় অনেক লোকের কর্মসংস্থান হয়, থানা শহর হয়েও নওপাড়া বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থানে যে গুরুত্ব বহন করে, ঠিক তেমনিভাবে নওপাড়ার কিছু অন্ধকার দিক রয়েছে। আগামী দিনের এনটিভির আপনার কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলো এনটিভি মাধ্যমে সারা দেশ দেখবে। আজকে এনটিভির 23তম জন্মদিন, আমি জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে এসেছি। এনটিভি আমার একটি প্রিয় মানে চ্যানেল, এবং তার থেকে বেশি প্রিয় আমাদের এখানকার যে প্রতিনিধি ওসামা, তাকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং আগামী দিনগুলো এনটিভির ভালো কাটুক এই কামনা থাকবে, এবং আমাদের সকলের প্রত্যাশা থাকবে যে আমাদের মানে চ্যানেলটি হচ্ছে সমাজের দর্পণ, সেই সমাজের বাস্তবতা তুলে ধরবে। আজকে সুন্দর একটা দিন, এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকী এনটিভির উপলক্ষে বৈরী আবহাওয়ার ভিতরে সকল সাংবাদিক এক হয়েছে আজকের এই এনটিভির সার্থকতা। তাওহিদ হাসান ওসামা সে পত্রিকা জগতের থেকে এখন ইলেকট্রনিক মিডিয়ায় চলে গিয়েছে। এটা কিন্তু কারো মাধ্যম দিয়ে যাক বা যেভাবেই যাক, এটা কোনো বিষয় না। যোগ্যতা না থাকলে সে জায়গায় সে যেতে পারতো না। সে যোগ্যতা আছে বলেই ওসামা সেখানে গিয়েছে এবং কাজ করছে। আশা করি ওসামা এনটিভির সাথে, যেহেতু এনটিভি মিডিয়া ইলেকট্রিক মিডিয়া জগতে এনটিভি তার প্রথম, সেই হিসেবে এটাকে ধরে রেখে তার এই কাজের গতি আরও বৃদ্ধি করতে হবে। এনটিভির এই জন্মদিনে আমরা জানি সকলে একটি আনন্দের দিন। এই এনটিভি আজ দীর্ঘ 22 বছর অতিক্রান্ত করে পথে এসেছে, কিন্তু এই পর্যন্ত আসতে তাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। এখন এমন একটি সময়, যে সময়টা এনটিভির জন্য একটি সুদিন। আমরা আশা করব এই সুদিনে এনটিভি তার নিজের সমৃদ্ধির পাশাপাশি তার যেসব মাঠ পর্যায়ে সাংবাদিক আছে তাদের কল্যাণের কথা ভাববে, সেই প্রত্যাশা রেখে এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।